বাংলাদেশের যে কোনো থানা আছে, প্রত্যেকটা থানার কাছে আমি বলবো, আমি তো অনেক থানার অনেক ওসি সাহেব ডিসি সাহেবকে আমি ভালো করেই চিনি, বাংলাদেশের প্রায় এমপি মন্ত্রীকে আমি ভালো করে চিনি। ওসি সাহেবরা আপনাদের কাছে যখন চিঠি লিখতে যায়, মামলা লিখতে যায়, সাবধানের সাথে মামলা নেবেন। যারা কোরআনের পক্ষে থাকে এদের বিরুদ্ধে যদি মামলার চিঠি নেন, আপনার অবস্থান হবে না, আপনার অবস্থান ঠিক থাকবে না, আপনি বিপদে পড়বেন। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই বিপদে পড়েছে, যোগের ইতিহাস সাক্ষী দেয়। ফরিদ আহমেদ সোহাগ সাহেব তিনি বলেছেন, আমার লাশ পড়তে পারে কিন্তু কোরআনের পক্ষে আমি থাকবই। কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করেন, হাত নামান। এতগুলো মানুষ বললেন, এটা কি মুখের কথা না অন্তরের কথা? আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন, বলেন আমিন। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ নাই। উনি যেই কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা নবীদের কথা, এটা সাহাবায়ে কেরামদের কথা, এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের কথা। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লামা মামুনুল হককে তিনটা বছর কারাগারে ভোগ করানো হলো, আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো। আজকে আমরা প্রতিবাদ করতে পারি নাই বলেই আল্লামা সাঈদীর আলোচনা থেকে আমরা দীর্ঘ 13টি বছর বঞ্চিত ছিলাম। এই জন্য যেখানেই জুলুম সেখানেই কি হবে? প্রতিবাদ হবে। লিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন, ইমানদার যারা, মুমিন যারা, তাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন, কয়জন হবে তাদের বন্ধু? তিনজন তাদের বন্ধু। আল্লাহ বললেন, এক নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। জোরে কোন এক নম্বরে আল্লাহর বন্ধু কে হবেন? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন আমার কেউ রবে না তখন রবেন কে? এই পৃথিবীতে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না, তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল জিরো, কিছুই ছিল না বর্ণনা করার মতো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তারে বানায় দিলাম হিরো। ও দুনিয়ার মানুষেরা, একটু যদি কেউ চিন্তা করে, এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে, তাও এক সময় ছিলাম শুধু রূহ। সেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আমিন রূহ দিলেন। এরপরে দুনিয়াতে আসলাম, হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না। আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, আজকে আল্লাহ বলার ক্ষমতা দিলেন। এই বলা, এই চলা দুনিয়ার মানুষের জন্য হবে না, আমার আল্লাহর জন্য হবে। এবার আল্লাহ কি বলছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, এই কলব দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এই কলব দিয়ে আমার কোরআনকে তারা বোঝার চেষ্টা করলো না। এই কান দিলাম, কোরআনের মাহফিল গুলো হলেই তারা তাদের মনে হিংসার দাবানল শুরু হয়ে যায়। কোরআনের মাহফিল গুলো তারা শুনতেও চায় না, নিজেও শুনতে চায় না, আরেকজন শুনবে তাকেও শোনাতে চায় না। জবান দিলাম কোরআনের কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, তা না বলে আরেকজনের গীবত বলে বলে বেড়ায়। একজন মানুষ ভালো মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি, অন্য আয়াতের ভিতরে চারটা কসম খেয়ে সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, চারটা কসম খেয়ে আল্লাহ বললেন, আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আমিন যা সৃষ্টি করলাম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে, মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম তখনই বেশি, সূরা রহমানের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি। এই সূরা রহমানের দ্বিতীয় তৃতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম, এরপরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন মানুষের ঘর থেকে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না। আসল মানুষ, গুণগত মানুষ, মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষা দরকার। জোরে বলেন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে, কুকুরের যেমন বিয়ের দরকার নাই, মানুষের বিয়ের দরকার হবে না। গরুর যেরকম বিয়ের দরকার নাই, মানুষের বিয়ের দরকার হবে না। মানুষ মানুষের হক মেরে নেবে, চুরি ডাকাতি ছিনতাই হামলা মামলা, মানুষের বিরুদ্ধে একজন আরেকজন লেগেই থাকা। কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি ডাকাতি হামলা মামলা সব হবে। আর এই দেশের ভিতরে যেদিন থেকে শুধু আমরা মুখে মুখে বললেই হবে না, সংসদের ভিতরে যেদিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস করার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে কোরআনের সংসদে কোরআনের আইন আছে না নাই? হ্যাঁ আছে। কালকে জিজ্ঞাসা করলাম আছে নাকি, কই আছে? আল্লাহ যে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও। ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে হাত কেটে দাও। আর বিগত 16 বছরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি
বাংলাদেশে সবচাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার, হালকা বিচার ছিল চোরের বিচার। এটা কোনো ধর্তব্যই না। আর বিগত 16 বছরে সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা এই কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলেছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে, ঠিক কিনা বলে? সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে। গত 16 বছর যদি আল্লাহর কোরআন দিয়ে দেশগুলো চালানো হতো, গত 16 বছর যদি যারা চুরি করেছে একটা চোরকেও যদি বাইতুল মাকরমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া, এরপরে সময় টিভি, যমুনা টিভি সবগুলা নিউজকে নিয়ে যদি এরপরে ভিডিও সহকারে একটা হাত কেটে দেওয়া হতো, এই দেশের চুরি বন্ধ হয়ে যেত। আজকে চোরের কোনো বিচার ছিল না, ডাকাতের কোনো বিচার নাই। এদিকে ডাকাতিও করে, ওইদিকে ওসি সাহেবের সাথেও তলে তলে টেবিলে মারে, সবই আছে। পুলিশ কয় ঠিক আছে জেলে নিতেছি, জেলে নিয়ে যায়, 3 দিন পরে আবার চোর ডাকাত হইয়া বের হয়ে আসে না নাই। অথচ আল্লাহর কোরআনের কথা বলার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করে, ডাকাতি করার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনীতে। রাস্তার কিনারা থেকে কোন এক ঘর থেকে আল্লাহর কোরআনের একজন হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদারেরা, এখনো যারা চুরি করো, এখনো যারা ডাকাতি করো, এখনো যারা জিনা করো, এখনো যারা গুনাহ করো, মরতে কি হবে না? একদিন কি ওই কবরে যেতে হবে না? আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে আসে না? যেই মাত্র আয়াত শুনেছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন কারি সাহেব, কারি সাহেব দরওয়াজা খোলেন। দরওয়াজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজ সারা রাত ডাকাতি করেছে। ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়া, রক্ত চক্ষু নিয়ে কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। কারি সাহেব ডাক দেবেন, আপনি আমার বাড়ির সামনে? ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বললেন, কারি সাহেব, কোরআনের যে তেলাওয়াত আপনি করেছেন ওই তেলাওয়াতটা একটু আমাদেরকে আবার শোনাবেন। কারি সাহেব বাবলু তেলাওয়াত শোনাবে আর মনে হয় তারে ছুরি দিয়া ফাড় দেবে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেবেন, কারি সাহেব, আল্লাহর কোরআনের তিলাওয়াত এত মধুর, আল্লাহর কোরআনের তিলাওয়াত এত ভালো লাগে, আজকে বুঝি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটা বার কি আমার সেই আয়াতটা তেলাওয়াত করে শোনানো যায় না? কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মাত্র কোরআনের তেলাওয়াত করেছে, কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া ঝর্ণার মতো চোখের পানিগুলো পড়তেছে। কারি সাহেব ডাক দেয়া বললেন, আপনিও ডাকাতের সর্দার, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন, আপনার চোখের পানি বের হয়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, কারি সাহেব, মানুষ আমারে কত রকম বোঝালো, কিন্তু কোন বুঝ আমার জীবনে কাজে আসে নাই। কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আজকে যদি আপনার কোরআন তেলাওয়াত না
শুনতাম হয়তো আরো বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত। মানুষের হক আমি মেরেছি, মানুষের হক আমি মেরে খেয়েছি, ডাকাতি করেছি, আল্লাহর হক মাফ করবে, কিন্তু কোনো বান্দার হক আল্লাহ মাফ করবে না। সূরা বাকারা 282 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা বাকারা, কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এক আয়াত যদি আপনাদের সামনে আমি এখন তিলাওয়াত করি, একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি, শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে। এত লম্বা আয়াত। পৃষ্ঠা শুরুতে শুরু হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। এই যে আয়াত শুরু হলো, পুরো পৃষ্ঠা মাত্র একটা আয়াত, আয়াত শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাযিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেনের ব্যাপারে। কেন নাযিল করলেন? কারণ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও নবীজি, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা গুনাহ করে ফেলেছে, যারা অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা যদি করতে পারি, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর হক যদি নষ্ট করে ফেলেন, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, এরপরে কোনো মিথ্যা কথা যদি বলে ফেলেন, এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন যদি তওবা করতে পারেন। জিনা করে ফেলেছেন, মদ পান করে ফেলেছেন, নেশা করেছেন, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, বান্দার হক কখনো আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে? কিয়ামতের ময়দানে মানুষ তাকায় দেখবে, এক একজন মানুষের আমল নামায় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান সদকা ছিল, এরপরেও মানুষ তাকায় দেখবে তার জীবনে কোনো আমল নামা তার কাছে নাই। মিজানের পাল্লায় দেখবে নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করবে নেক আমলের পাল্লা কেমনে হালকা হলো। তাকায় দেখবে 10,000, 20,000, 30,000 এক দোকান থেকে বাকি খেয়েছিল, একজনের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছিল, ওই জিনিসটা তারে ফিরে দেয় নাই, সেও দাবি মাফ করে নাই। বোনের হক নষ্ট করে দিয়েছিল, বোন তো তারে মাফ করে নাই। বোনের হক নষ্ট করে এরকম লোক আমাদের দেশে নাই নাকি? অভাব নাই। আমার দাদির কথাই যদি আমি বলি, আমার দাদির বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির বাইরে সব নিয়ে গেছে, দাদির এক আনাও দেয় নাই। এখন দাদি এখনো কান্দে। এখন আমার দাদি যদি কান্দে, আমি আজকে আমার দাদির ভাইদেরকে বোঝাইতে পারি না, আপনাদেরকে আমি আর কি বোঝাবো? তবে একটা দায়িত্ব আমার আছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বললেন নবীজি, আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে কোরআনের ওয়াজ শোনান। কোরআনের আলোচনা শোনার কারণে মানুষ ভালো হবে, তাদেরকে পিটালে ভালো হবে না। পিটানোর কারণে মানুষ ভালো হয় না, বরং আরো খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের কারণে দাওয়াত ও তাবলীগিয়া অসংখ্য অগণিত চোর ডাকাত আল্লাহর ওলি হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এই জন্য বলতে চাই, যত আজ শুনবেন এগুলো ভালো করে বাড়িতে নিয়ে যান।
এগুলো এখানে রেখে গেলে ওয়াজের কোনো লাভ নাই। ওয়াজ বাড়িতে নিয়ে যান। আর যদি আপনি বাবা হয়ে থাকেন, ছেলেকে জায়গা দিয়ে দিলেন, মেয়েকে জায়গা দিলেন না, মেয়ের জায়গা ছেলেকে দিয়ে দিলেন। ছেলেকে দেওয়ার পর এই মেয়েটাকে বললেন তোমার জন্য দোয়া করে দিলাম। আপনি বাবা হয়ে তো এই কথা বলতে পারেন না, হক তো আপনি দিবেন না। হক দিয়েছেন কে? হক দিয়েছেন কে? হক দিয়েছেন আল্লাহ। আপনি কিসের দোয়া করবেন? দোয়া তো আপনি বাবা মায়ের সাথে করবেন, এমনি করবেন। যেটা ঠিক সে ঠিক না ঠিক? দোয়া তো আপনি এমনি করবেন, তবে আগে তার হক দেওয়ার পরে তার জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা? হক দেওয়া নাই, বড় ভাই হয়েছেন, বছরকে বছর বোনের জমি ঘোরাচ্ছেন, বোনের জমি দেন না, কোনো টেনশন নাই। যদি কোনো বোনের আসে না, আপনাদের কোনো টেনশন নাই। এই দুনিয়াতে টাকার গরমে হয়তো বিচার হয় না, কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ কায়েম করবেন কি করবেন না? মানুষের হকের কারণে অনেক ইবাদত করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। এত ইবাদত কিয়ামতের ময়দানে কাজে আসবে না যদি মানুষের হক মেরে খান, মানুষের বিরুদ্ধে গীবত করেন। এই জন্য মানুষের হক আমার আল্লাহ মাফ করবে না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত বড় অন্যায় আমি করেছি, এত বড় অপরাধ আর করেছি, যেই অপরাধ আমার আল্লাহ মাফ করতে পারে না। এই জন্য মানুষের হক নিয়ে নিলে পরে আবার তার হক ফেরত দিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তবে আপনার আল্লাহ মাফ করবে। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ, দুই নম্বরে ওয়া রাসূলুহু, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। দুই নম্বরে আমাদের বন্ধু কে হবেন? আল্লাহ, রাসূল। যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু। এই জন্য নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। রাজি আছে না নাই? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি, আমরা কথা বলি না, প্রতিবাদ করি না। কিন্তু বাংলার জমিনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেঁড়া হবে, ছাড় দেওয়া হবে না। মুসলমান, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে আর চুপ থাকা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন সূরা হাদীদের, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কি আসো আমি আল্লাহর ঋণ দিবা? আল্লাহর ঋণ দিবেন? আল্লাহর ঋণ দিব মানে আল্লাহ কি ফকির নাকি? হ্যাঁ, এখন আল্লাহর ঋণ দিব মানে ঋণ তো আল্লাহ চাইলেন মানে আমার মসজিদে দাও, মাদ্রাসায় দাও, গরিব দুঃখীকে দাও, এটাই আমি আল্লাহকে দেওয়া হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এখন এই কথাটা ইহুদি আবু বকর সিদ্দিকের সামনে বললেন। এতদিন ভেবেছিলাম মুহাম্মদ ফকির, এখন দেখি তার আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, তিনিও সহ্য করতে পারলেন না। তিনি কষা একটা থাপ্পড় মেরে দিলেন। যে মাত্র মারছে থাপ্পড় পড়ে গেছে নিচে, কারণ এটা তো সাধারণ দেহের থাপ্পড় না, এটা ইমানের পাওয়ার। যেরকম ঠিক না বে ঠিক? সব থাপ্পড়ের পাওয়ারে হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় মারছে, পড়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করছে আরেকটা থাপ্পড় দিব, যদি উঠে আসে। এখন আর উঠে নাই, শুধু এইভাবে টেরা চোখে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এরপরে ইহুদি চিন্তা করলো একটা প্যাচ লাগায় দেই, নবীর কাছে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমারে থাপ্পড় মারছে। নবী বলেন, আবু বকর মনে হয় থাপ্পড় দেয় নাই, কারণ আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর তো বড় নরম মানুষ। থাপ্পড় মনে হয় আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর মনে হয় থাপ্পড়টা দিছে, কারণ শক্ত তো ওমর। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরকেও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার আবু বকর থাপ্পড়টা দিয়েছে। এই
বিচার আপনার করতেই হবে। নবীজি চিন্তা করলেন আবু বকর থাপ্পড় দিলে এমনি দেয় নাই, কিন্তু এরপরও নবীর বিশ্বাস হচ্ছিল না। বলল ইহুদির যেহেতু তুমি ইসলামের কোর্টে এসেছো, বিচারের বেলায় মুসলিম ইহুদি সমান অধিকার পাবে, কোনো সমস্যা নাই, বিচার হবেই হবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে একবার অনুমতি দেন, তার আরেকটা থাপ্পড় আমি দেই। সুবহানাল্লাহ কোন নবীজি বলেন, আবু বকর এতক্ষণ আমি বিশ্বাস করি নাই, এখন যখন তুমি আবার আসছো থাপ্পড় দেওয়ার জন্য, এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই, আগের থাপ্পড়টা তুমি দিয়েছিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের থাপ্পড়টা আমি দিয়েছিলাম। নবীজি বলেন, আবু বকর কেন থাপ্পড় দিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে, আমার মারলেও আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে। ইহুদি সে এমনি মিথ্যাবাদী, এমনি দোষী, সুরি আবার সেনা জরি নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো গালি দেই নাই। নবী বললেন, আবু বকর তোমার কি সাক্ষী আছে নাকি? সাক্ষী নিয়ে আসো, ইসলামের কোন সাক্ষীর দরকার আছে, সাক্ষী নিয়ে আসো, সাক্ষীর সাক্ষ্যতেই বিচার আজকে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নেই। সেখানে কোনো মুসলিম ছিল না, ওদিকে ইহুদির আরেকজন সাক্ষী আছে, একটা ইহুদি তার সাক্ষী আছে। যেহেতু সাক্ষী নাই, বিচারটা আবু বকরের বিরুদ্ধে চলে গেল রাইটা। নবীজি বললেন, বিচারের জন্য রেডি হয়ে যাও বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার শাহাদাত বরণ করতে হয়, আমি শহীদি মৃত্যুতেও আমি আবু বকর রাজি আছি। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিচার হবে। আবু বকরের বিরুদ্ধে আজকের রায় চলে গেল, কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন জিবরাইল আমিনের আগমন আমার নবীর দরবারে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের জন্য অন্য দুইজন সাক্ষীর প্রয়োজন হয়, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনার সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এই ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছে, তোরা নিজেকে ধনী মনে করেছে। এটা সেই ইহুদি যে বলেছে, এটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। এবার বলেন, আমার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি? আর সাক্ষীর প্রয়োজন নেই। যেই কথা আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চুপ থাকলে অসুবিধা নেই। আমাদের বাবা মা নিয়ে কথা বললে হয়তো আমরা চুপ থাকতে পারি, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় ধর্ম পেলাম, যেই নবীর উসিলায় দ্বীন পেলাম, যেই নবীর উসিলায় ইসলাম পেলাম, যেই নবীর উসিলায় কোরআন পেলাম, সেই নবীকে জীবন দিয়া ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বর হবে ইমানদার। লম্বা চড়া কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু আমি আল্লাহ। কাফির বেঈমানেরা যখন এই কথা বলতে লাগলো, নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল? নবী যখন বললেন, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তখন এক আল্লাহর দাওয়াত দিলেন। তখন তারা বলল, ঠিক আছে, তোমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানলাম আল্লাহ আপনি আল্লাহ রাসূল, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই, মানে আপনিও কিছুদিন আমাদের সাথে মূর্তির পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ রোজা সব করব। নবী বললেন, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, ইসলাম কখনো পরাজয় বরণ করতে পারে না। সুতরাং ইসলাম এমন নয় আজকে একদিকে কালকে একদিকে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ, এখন হয়ে গেলাম বিএনপিটা ইসলাম নাকি? হলো মুনাফিক। এগুলা কি? লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, সুবিধাবাদ জিন্দাবাদ। দীর্ঘ 16 বছর অনেক লোককে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের 5টা গোলাম ছিল, এখন বলে আমরা ইসলামের পক্ষে আছি, এখন বলে আমরা বিএনপির পক্ষে আছি। একটাও জায়গা দেবেন না, তাদের কোনো জায়গা হতে পারে না। এতদিনও কোরআনের বিরুদ্ধে আইন চালু করতে চেয়েছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আছে না নাই? তবে দলটা শুধু পাল্টাইছে। এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের, এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের। কয়েকদিন আগে টাঙ্গাইলে এক প্রোগ্রামে গেলাম, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আসছে আমার আগে ওয়াজ করার জন্য। আয়েশাকে আমার কোনো পাপ নাই, ইসলামের উপর দিয়ে কোনো লেবাস নাই। আমি বললাম, ইসলাম নাই মানে ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে, চলতে গেলে ইসলাম আছে, গাড়িতে উঠলে ইসলাম আছে। জীবনে এমন কোন জায়গা নাই যে জীবনে ইসলাম নাই। জীবনে যেখানেই যাব সেখানে ইসলাম আছে না নাই? আমি বললাম, যারা এতদিন আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এরা এখন যে কথাই বলুক না কেন, কমপক্ষে কোরআনের ময়দানে এদের কোনো জায়গা হতে পারে না। কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারে না, কোন বেঈমান আওয়ামী লীগের বাচ্চারা কোরআনের ময়দানে কথা বলতে পারবে না, ঠিক না? ইসলামের শত্রুরা এতদিন পর্যন্ত ছিলা তাদের পক্ষে হয়ে কোরআনের আইন বন্ধ করতে চেয়েছো, এখনো কোরআনের আইন বন্ধ করতে আসবা। আল্লাহ এদের ব্যাপারে বলছেন, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে এই মুনাফিকগুলো যারা সুবিধাবাদ জিন্দাবাদ, যখন ইসলামের পক্ষে থাকলে দেখে সুবিধা তখন মাহফিল আইসা দোয়া চায়, আবার যখন দেখে বুটের দরকার তখন মন্দিরে গিয়ে উলু করে আসে না নাই? এরকম লোকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা। আর ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এই মুনাফিক, অনেক বন্ড হুজুর ছিল মুনাফিক, উপর দিয়া তারা জুব্বা পড়েছে, উপর দিয়া তারা পাগড়ি পড়ছে। এখন নবীজির যুগের কথা যদি আমি বলি, জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মুনাফিকের লিস্টটি নবী দেখলেন। এক নম্বরই যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, ওইটা দেখা যায় পাগড়ি উপরে দাঁড়িয়েও আছে, জুব্বাও আছে। নবী কই, ও কেমনে মুনাফিক? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকি উপর দিয়ে থাকে না, মুনাফিকি থাকে তলে তলে। এই যে আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে, তল দিয়া জনগণের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এরকম মুনাফিক আছে না নাই? এদেরকে ভালো করে চিনেন, ভালো করে জানেন। দীর্ঘ 16 বছর কারাত আলেমদেরকে জেলে নিল, দীর্ঘ 16 বছর কারাত ওয়াজ মাহফিল গুলা বন্ধ করলো, দীর্ঘ 16 বছর কারা মসজিদ গুলা ভেঙে তাদের নিজস্ব বাড়ি করলো, দীর্ঘ 16 বছর কারা আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চাইলো। এদেরকে এখন বাংলার জমিনে চিহ্নিত করার দরকার। এখন যদি চিহ্নিত না করতে পারেন, এমন অন্ধকার রাত আসবে, আল্লামা সাইদি বলেছিলেন, যার শোবে সাদেক হওয়া অসম্ভব।